তখন আব্দুল্লাহ ইবনে মাসউদে চোখ তুলিয়া দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি বাইয়া দাড়ি ভিজিয়া সিনাওনা ভিজি গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় রাত আটকিয়া সাহাবায়ে কেরামের পড়া শুনতা, সাহাবায়ে কেরামের পড়া শুনতা। উবাই ইবনে কাবের পড়া খুব সুন্দর আছিল, খুব সহি আছে। উমর রাদিয়াল্লাহু আনহু পড়া শুনছেন, উবাই ইবনে কাবের পড়া শুনছেন। বদরুদ্দিন কইলা, আমি তো দীর্ঘ সময় উবাইয়া তোমার পড়া শুনছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতাম আপনি শুনরা আরো সুন্দর করে বললাম। এটা অনেক বড় নিয়ামত। কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবো, যেভাবেই থাকবো, এটা যে কত বড় নিয়ামত এই দুনিয়াত বোঝা সম্ভব নয়, পরকালে বালা করে বুঝতে পারবা। আর আমরা আফসোস করবো, আক্ষেপ করবো, প্রত্যেকেই আফসোস করবো, আক্ষেপ করবো। সেনে আরো বেশি তিলাওয়াত করলাম না, সেনে সম্পর্ক রাখলাম না কোরআনের সাথে। যারা প্রতি 3 দিনে খতম করছেন, 7 দিনে কোরআনও খতম করছেন, এরাও আক্ষেপ করবা, আরো সেনে বেশি পড়লাম না। প্রতিদিন তাহাজ্জুদ যারা 3 পারা করছেন, তারাও আফসোস আক্ষেপ করবা, আরো বেশি সেনে পড়লাম না। এখন কোরআনের আমরা অক্ষর দেখিয়া আয়াত পড়িয়া, কিন্তু কিয়ামতের দিন আপনার সামনে তার বাস্তবতায়, এই বাস্তবতা দেখলে অনুমান হইব, হায়রে দুনিয়াতে আমি বুঝলাম না কোরআন কোন জিনিস। এখন তো শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়ার অর্থ জানিয়া, কিন্তু এগুলোর বাস্তব রূপ যখন সামনে আইব, আমি আফসোস করবো, আক্ষেপ করবো। হায়রে আগে যদি জানতাম, তাহলে তো অন্য সব কাজ বাদ দিয়ে কোরআনের সাথেই সম্পর্ক রাখলাম। কোরআন এমন জিনিস বুঝিয়া পড়লেও সব, আর না বুঝিয়া পড়লেও সব। আর দুনিয়ার কোন কিতাব না বুঝিয়া পড়ার কোনো কায়দা নেই, কিন্তু কোরআনই একমাত্র আপনি বুঝিয়া পড়ো না বুঝিয়া পড়ো। এমনকি যারা পড়া জানে না, কচু করলো বইল লইল কোরআন শরীফ খুলে আর খান দিয়ে, আল্লাহ আমি পড়া জানি না, আমি কত সময় কোরআন লইয়া বইলাম, আর কিছুই আমার করার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রদ্ধার কারণে তাই সাবধান হোক। আসলে তো আমরা সবই কোরআন পড়তাম পারি, অনেকে দেখিয়ে পড়তাম পারি না, কিন্তু মুখস্থ তো 12টা সূরা 8টা সূরা প্রায় সকল আছে না, অনেক অজ্ঞতা থেকে আছে। এই সূরাগুলা যদি কোরআনের শ্রেষ্ঠ সূরা, এটা অজর বাদে বা আপনার তিলাওয়াতের টাইমে তিলাওয়াতের নিয়তে ওযু করিয়া পশ্চিম মুখা পড়িয়া আপনি একবার করিবে বা 2বার করবা, তো আপনিও তিলাওয়াত করনেওয়ালা হইয়া। আবার তিলাওয়াত শুনতাম আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হইছে, কিন্তু তাই না অনেক সময় অন্যর থেকে শুনতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কইলা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়ো, আমারে পড়িয়ে পড়ো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, সূরা নিসা কি পড়ো। তো পড়তে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে পড়রা, তো ধ্যান ধরি তোর মুখে চাইয়া পড়রা, নবীর চেহারা বাই চাইরা না। যখন আয়াত গেলাম মাঝামাঝি 5 নম্বর পারা, ফাকাইফা ইযা জিনা, এই আয়াত যে আয়াত খাওয়া হয়েছে, কিয়ামতের দিন আমি আপনাদের সাক্ষী হিসাবে পেশ করব, উঠা উম্মতর ফুরা উম্মতর, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। কইলা বস বস, হইছে হইছে হইছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদে চোখ তুলিয়া দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি বাইয়া দাড়ি ভিজিয়া সিনাওনা ভিজি গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় রাত আটকিয়া সাহাবায়ে কেরামের পড়া শুনতা, সাহাবায়ে কেরামের পড়া শুনতা। উবাই ইবনে কাবের পড়া খুব সুন্দর আছিল, খুব সহি আছে। উমর রাদিয়াল্লাহু আনহু পড়া শুনছেন, উবাই ইবনে কাবের পড়া শুনছেন। বদরুদ্দিন কইলা, আমি তো দীর্ঘ সময় উবাইয়া তোমার পড়া শুনছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতাম আপনি শুনরা আরো সুন্দর করে বললাম, আরো সুন্দর করে বললাম। কোরআন তিলাওয়াত যেমন তিলাওয়াত করতে নিছে, সবে ভালো নিত্য হইলাম। আর হাফিজ সাহেব আসেন, হাফিজ সাহেব একটা সূরা শোনাও দেবা, পড়া শোনাও, আপনি কত সময় শুনুন যান, এইটা আরো হেফাজত। তিলাওয়াতে হেফাজত, আরো জনের কাছ থেকে গোনা, এইটা আরো হেফাজত। খাওয়ার সময় আমরা ডেইলি ইফতার হারিতে খাইনি না, আইজা রক্তা এই তো আরো ইফতার করিবা, আরো রঙের আরো জ্ঞান,